আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। তো প্রথমে যেটা বলবো যে ফিজিক্যাল ডিফারেন্সেস মানে শারীরিক দিক থেকে যে বিভিন্ন রকম আকার আকৃতি হতে পারে সেটা হচ্ছে শারীরিক বিভিন্নতা। বিভিন্ন মানুষের মধ্যে উচ্চতা, ওজন, ত্বকের বর্ণ, চোখের যে কালার সেটা হচ্ছে ব্রাউন হতে পারে, ব্ল্যাক হতে পারে, চুলের বর্ণ সেটা আলাদা হতে পারে, হাতের দৈর্ঘ্য আলাদা হতে পারে, মাথার আকার সেটা আলাদা হতে, মুখমণ্ডলের গঠন বিভিন্ন রকম হয়ে থাকে সেটা আলাদা হয়ে থাকে, নাসিকার গঠন সেটাও আলাদা হয়ে থাকে। এইগুলো হচ্ছে কি প্রভৃতি হচ্ছে বিষয়গত বাহ্যিক পার্থক্য লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কি শারীরিক বিভিন্নতা। একই রকম তাদের মধ্যে আভ্যন্তরীণ তন্ত্রগত পার্থক্যের পাশাপাশি মুখভঙ্গিমা, যে বাচন ভঙ্গিমা হতে পারে, কথা বলার ভঙ্গিমা এগুলো আলাদা হতে পারে, আচার আচরণ বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম আচার হতে পারে, মনোভাব বিভিন্ন রকম নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, কথা বলার ভঙ্গিমা আলাদা হতে পারে, হাঁটা চলার ভঙ্গিমা আলাদা হতে পারে। এটাই বলেছে যে এই পার্থক্যগুলি হচ্ছে প্রকৃতিগত এবং কিছু অভ্যাসগত হিসেবে দেখা যায়। তো প্রকৃতিগত মানে জন্মগতভাবে কিছু পেয়ে থাকে এবং সেটা হচ্ছে কি নেচার রয়েছে, এনভায়রনমেন্ট রয়েছে, সেটা তাকে কী করছে অভ্যাসগতভাবে পরিবর্তন করতে সাহায্য করছে। এইগুলোকে বলা হচ্ছে কি শারীরিক বিভিন্নতা। নেক্সট হচ্ছে মানসিক বিভিন্নতা। মানুষের মধ্যে বৌদ্ধিক সক্ষমতা বুদ্ধিক মানে হচ্ছে বুদ্ধি কারোর তীক্ষ্ণ হতে পারে, কারোর হচ্ছে গিয়ে ডাল হতে পারে সেটা বলেছে। চিন্তন ক্ষমতা, হ্যাঁ, বিশ্লেষণ ক্ষমতাগত যে পার্থক্য, কাল্পনিক শক্তি, সৃষ্টিশীল প্রকাশ, মনোযোগ প্রভৃতির ক্ষেত্রে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম দেখা যেতে পারে। কেউ খুব স্মার্ট হতে পারে, কারোর একটু বুঝতে বেশি সময় লাগে, বিশ্লেষণ করার ক্ষমতা অনেকটা বেশি অনেকের মধ্যে, আবার কম হতে পারে। কাল্পনিক শক্তি অনেকটা কল্পনা করার ক্ষমতা কী হতে পারে, যেমন ভবিষ্যতে কী করবে না করবে এই ধরনের পার্থক্য কথা বলেছে। বলছে শিক্ষণ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে সাধারণ বুদ্ধি এবং তার প্রয়োগের ক্ষেত্রে ব্যাপক পার্থক্য কিন্তু আমরা লক্ষ্য করি, যে কারোর বেশি কারোর কম ক্ষমতা থাকে। এই পার্থক্যগুলির উপর ভিত্তি করে শিশুদের জড়বুদ্ধি বা নির্বোধ, মূর্খ, অপরিণতিগত বুদ্ধি, প্রান্তবতী, স্বাভাবিক, দীপ্তিমান, অতি উৎকৃষ্ট এবং প্রতিভাবান প্রভৃতিভাবে কিন্তু আমরা এইগুলোকে ভাগ করতে পারি ক্যাটাগরিতে, যে তাদের মধ্যে মেন্টাল এবিলিটি যা আছে সেইভাবে কিন্তু আমরা এক একটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেটা বলছে ডিফারেন্সেস ইন মোটর, যে স্কিল যেটা সেটার কথা বলা হয়েছে, যে গতি সঞ্চালনকারী সক্ষমার পার্থক্য। গতি সঞ্চালনের সক্ষমার দিক থেকে বিচার করলে মানুষের মধ্যে বিভিন্ন রকমের মানসিক কাঠিন্য এবং পেশি সঞ্চালনের হার এবং অবসাদ প্রতিরোধ করার ক্ষমতা, এই যে পার্থক্য দেখা যায় এটা হচ্ছে কি মোটর ডিফারেন্সেস, অর্থাৎ মোটর স্কিল ডিফারেন্সেস যেগুলো হয়ে থাকে। যেমন হচ্ছে একটা ব্যক্তি হচ্ছে লং ডিস্টেন্স রানিং ইভেন্ট জন্য উপযুক্ত হতে, তার মধ্যে সংশ্লেষ করার ক্ষমতা অনেকটা বেশি। আবার হচ্ছে কি শর্ট ডিস্টেন্স রানিং ইভেন্ট যারা করতে পারে তাদের মাসেলের এবিলিটি অনেক রকম বেশি হতে পারে। আবার ফ্যাটিক তাড়াতাড়ি এসে যেতে পারে, অনেকেই ডিপ্রেশন চলে আসে, ভয় বেশি থাকতে পারে। এগুলো হচ্ছে কি সব কিছু মোটর স্কিলের মধ্যে পড়ছে। প্রাক্ষরিক বিভিন্নতা বলছে কিছু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে ধনাত্মক প্রক্ষোভ, যেমন হচ্ছে ভালোবাসা, অনুরাগ, শ্রদ্ধা, জানবার ইচ্ছা, এইগুলো আনন্দ প্রভৃতি প্রক্ষোভ কিন্তু লক্ষ্য করা যায়। কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ কিন্তু শক্তি বা নেগেটিভ প্রভাব কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রক্ষোভগুলির মধ্যে। আচরণের দিক থেকে বিচার করলে দেখা যায় পৃথিবীর বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম প্রক্ষোভ দেখা যায়। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা পাক্ষবিক দিক থেকে অপরিণত আচরণ করেন, আবার কেউ পাক্ষবিক দিক থেকে পরিণত আচরণ করে। কোনো কোনো ব্যক্তি দেখবে শিশু বা বা কোনো ব্যক্তি থাকে বয়স্ক, তারা কি করে অনেক সময় বাচ্চাদের মতো ব্যবহার করে। আবার কোনো কোনো শিশু থাকে তারা দেখবে একটা পরিণত ব্যক্তির মতো, যে তার মধ্যে বুদ্ধিমান একটা স্মার্টলেস ভাব থাকে। তো এই ধরনের পাক্ষবিক মনোভাব আমরা তাদের মধ্যে দেখতে পাই। ব্যক্তি থেকে ব্যক্তিতে যে বিশাল এবং বৈচিত্র্যময় যে প্রাকৃতিক বিভিন্নতা এর মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। নেক্সট হচ্ছে আগ্রহ এবং অর্জিত কুশলতার বিভিন্নতা, বলছে ডিফারেন্স ইন ইন্টারেস্ট অ্যান্ড অ্যাপটিটিউডস। বলছে কোনো বিশেষ কাজ করা বা কাজের প্রতি আগ্রহের ভিত্তিতে মানুষের মধ্যে ব্যাপক পার্থক্য কিন্তু আমরা লক্ষ্য করি। বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন রকম দেখা যায়। কিছু ব্যক্তি মানুষের সাথে মিশতে, তারপরে সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে কেউ পছন্দ করে, আবার অনেকে আছে যারা সামাজিক অনুষ্ঠান থেকে দূরে থাকতে পছন্দ করে। হ্যাঁ, তারা কিছু মানুষ থাকে যারা বনভোজন করতে বা দলগত ভ্রমণে বিশেষ আগ্রহ দেখায়। আবার কিছু মানুষ কী করে একাকিত্ব পছন্দ করে, মানে একা একা থাকতে পছন্দ করে বেশি। সামাজিক এবং পারিবারিক ভিড় এড়িয়ে চলে এরা, সমাজে কোনো অংশে তারা মানে অংশগ্রহণ করে না। আবার কিছু মানুষ থাকে বই পড়তে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে, গান করতে ভালোবাসে, ধ্যান করতে পছন্দ করে। কিছু মানুষ তাদের অর্জিত কুশলতার জাতিক ব্যবহার পছন্দ করে। আবার অন্য দলগুলি পাণ্ডিত্য, গান বাজনা, কলা বিষয় কুশলতা পছন্দ করে। তো এই ক্ষেত্রে এরকম ধরনের পার্থক্য লক্ষ্য করা যেতে পারে। মনোভাব এবং বিশ্বাস ও মতবাদের বিভিন্নতা, বলছে বিভিন্ন ব্যক্তি, দল, বস্তু, ধারণার প্রতি মানুষের বিভিন্ন রকম মনোভাব লক্ষ্য করা যায়। যে কোনো একটা ব্যক্তি বলছে পাথরের প্রতি বিশ্বাস করছে, আবার একটা মানুষ আছে যে কোনো কিছুতে বিশ্বাস করে না। এই ধরনের মনোভাব, এই মনোভাব কখনো ঋণাত্মক হতে পারে, কখনো নিরপেক্ষ বা উদাসীনও হতে পারে। এই রকমভাবে তারা বিশ্বাস, অভিমত এবং ধারণার দিক থেকে বিভিন্নতা পোষণ করে থাকে। একজন ব্যক্তির বিশ্বাস ও অন্য ব্যক্তির কাছে অবিশ্বাসের কারণ হতে পারে। একজন ব্যক্তি যেই জিনিসটা বিশ্বাস করে অন্য ব্যক্তির কাছে সেটা অবিশ্বাস হতে পারে। কেউ হয়তো ধর্মে বিশ্বাস করে, কেউ হয়তো ধর্মে বিশ্বাস করে না, কেউ হয়তো কর্মে বিশ্বাস করে। এই রকম হতে পারে। বিশ্বাস ও মতামতের দিক থেকে বিচার করলে একজন রক্ষণাত্মক আবার কাঠিন্যপূর্ণ হলেও অন্য একজন প্রগতিশীল, উদার এবং গতিশীল হতে পারে।
যুক্ত শিক্ষণের ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায়। কিছু শিক্ষার্থী সহজে শিখতে সক্ষম হতে পারে, আবার কিছু কিছু শিক্ষার্থীকে যে সহজে ওই কাজটা করতে ব্যর্থ হতে পারে, কোনো কাজ শিখতে তারা অক্ষম হতে পারে। কোনো কোনো আবার শিক্ষার্থী বিশেষ কোনো শিক্ষণের পদ্ধতিতে শিখতে সক্ষম হলেও অন্যরা অপর কোনো শিক্ষণ পদ্ধতিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এক একটা স্কিল থাকে, এক একটা স্কিল হয়তো কেউ একটা স্কিল তাতে শিখে যেতে পারে, ওই পদ্ধতিতে আবার অন্য স্কিলটা শিখতে গেলে অন্য ব্যক্তি অন্য কোনো রকম পদ্ধতি মানে মাধ্যমে তারা শিখতে চেষ্টা করে, এই কথাই বলেছে। বলেছে অনেকটা বলা যায় শিখন পরিবেশের যথাযথ প্রকৃতপক্ষে শিক্ষার্থীর প্রকৃতির উপর নির্ভর করে। বলছে প্রকৃতির উপর নির্ভর করে এই সমস্ত স্কিল বা শেখার পদ্ধতি। একটা ব্যক্তি যে ম্যাথ যে পদ্ধতি শিখছে, অন্য টিচার ঠিক সেইভাবে না করালো বা অন্যভাবে শেখালো, সে শিখে গেলো। আবার কোনো ব্যক্তি আছে কোনো কাজভাবেই সে শিখতে পারলো না, এই কথা বলেছে। এক্ষেত্রে ব্যক্তিগত বিভিন্নতা এবং অস্বীকার কিন্তু আমরা করতে পারি না ব্যক্তিগত যে বিভিন্নতা হয়ে থাকে। নৈতিক বিকাশের বিভিন্নতা, কোনো কোনো ব্যক্তি সমাজে সহজেই মানিয়ে নিতে পারে, আবার কোনো কোনো ব্যক্তি যথাযথভাবে সামাজিক পরিবেশে মানিয়ে নিতে পারে না। এটা হচ্ছে সামাজিক এবং নৈতিক বিকাশের বিভিন্নতা। নৈতিক আচরণের দিক থেকেও ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায়। তো যেটা বলবো যে তোমরা কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন ধরনের ভিডিও চাইছো।